এই যে এটা কি এটা কি এটা কি এটা কি এটা কি এটা কি ছিল? এখন কি করবেন আপনারা? আবারও মারামারি হলো মিথিলা ও অন্তরার। পুলিশ থাকা অবস্থায় রাকিবের টিম মিথিলাকে মেরে অজ্ঞান করে ফেলেছে। আসলে এখানে দোষটা কার, মিথিলার নাকি রাকিবের টিমের? সব বিস্তারিত তুলে ধরবো আজকের ভিডিওতে। আমরা অনেকে কনফিউজড যে আসলে মারামারিটা কে করেছে, অন্তরা নাকি অন্তরার বোন। তো সবকিছু আজকের ভিডিওতে জানতে পারবেন। রাকিবের ছোট বোন ঋতু মিথিলাকে পিছন থেকে লাথি মেরে ফেলে দেয়। রাকিব রে কইছে আমার টায়াটি ফেরত দিতে। এই যে এটা কি এটা কি এটা কি এটা কি? ইয়াসিন তার ৫০০ টাকা রাকিবের কাছ থেকে চাওয়া অন্তরার বড় বোন সুমি মিথিলাকে মোবাইল দিয়ে বাড়ি মেরে অজ্ঞান করে ফেলে। এরপর ইয়াসিন পুলিশের সাহায্যে মিথিলাকে হসপিটালে নিয়ে যায়। তো চলুন দেখে নেওয়া যাক মিথিলাকে যে মেরেছে সে আসলে কে। হচ্ছে ইতি, সানজিদা, পিছন দিক দিয়ে ঋতু আর অন্তর আমাকে লাথি মারে, যেটা ভিডিওর প্রুফ আছে আমাদের কাছে। তারপর মারার পর যখন আমি দাঁড়িয়ে সেন্সলেস হয়ে যাই তখন তারা সবাই পিছন দিক দিয়ে পালিয়ে যায়। দেখতে পাচ্ছেন ভিডিওতে মারামারির দৃশ্যগুলো। এটা কি করলো ভাই? এটা কি করলো ভাই? এই যে এটা কি করলো? এখন কি করবে? পরবর্তী সময়ে সময় এন্টারটেইনমেন্ট চ্যানেলে মিথিলা ও ইয়াসিন মারামারির বিস্তারিত ঘটনা বর্ণনা করে। চলুন তা এক পলকে দেখে আসি। মোচড় খাইছে, আর যেহেতু ও বাইকের উপর থেকে পড়ছে তো একটু ছিলে গেছে, যেহেতু পাকা রাস্তা, আর এই হাতটা আমি লাগাতে পারছি। অবশ্যই এটা একটা আইনিগত ব্যবস্থা নেওয়া হবে। খুব শীঘ্রই আমরা চাই যে ওনাদের সুষ্ঠু বিচার করা হোক। সেখানে ইয়াসিন ও মিথিলার বক্তব্য অনুযায়ী বোঝা যায় রাকিবের টিম তাদের শত্রুতার কারণে মিথিলাকে মারে। ইয়াসিন ভিডিওতে আরো বলে অন্তরা টিমে আসার পর থেকে সব সমস্যার সৃষ্টি হয়েছে। আসলে কি তাই? তো আপনারা কমেন্ট করে জানান এখানে দোষটা কার, মিথিলার নাকি অন্তরার?